আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। নিষিদ্ধ হলো কুত্তা লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সমস্ত লীগকেই নিষিদ্ধ করা হয়েছে। আর পূর্ণ এই দলকে নিষিদ্ধ করেই শেখ মুজিবের যে বাংলাদেশ, এই বাংলাদেশ, এই গর্ভ অর্থাৎ শেখ মুজিবরকে মাটিতে মিশিয়ে দিলেন, ধুয়ে দিলেন, তার ইতিহাস একেবারেই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিলেন। বাংলাদেশের এই জাগ্রত সমাজ, দর্শক, বাংলাদেশের এই জাগ্রত ছাত্র সমাজের সাথে কি আপনি একমত? এই যে নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বঞ্চিত করে একটি উপযুক্ত বিচার করেছে জাগ্রত ছাত্র সমাজ। যদি একমত থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এরপরেই জানিয়ে দিব পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া। আরো জানিয়ে দিব বৃষ্টির সুখবর, হতে পারে কাল বৈশাখী ও ঝড়। এবং জানিয়ে দেব সীমান্তের 200 গজের মধ্যে বিএসএফ এর 2 বাংকার নির্মাণ। দেশ গুটিয়ে পালিয়ে ঝাঁকে ঝাঁকে ঢুকছে বাংলাদেশের সীমানায়, আশ্রয় কেন্দ্র হচ্ছে বাংলাদেশের ডেরায়। ভয়াবহ বিপদের মুখোমুখি রয়েছে এখন বাংলাদেশ। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে যে সতর্কবার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, লীগ ধরে ধরে জেলে ভর, এই কুত্তা লীগদের শায়েস্তা কর, চরম ধুলাই দে এবং যেখানে পাবি সেখানেই ধরে ধরে জবাই কর। এরা বাংলাদেশটাকে একটা বন্দি জেলখানা বানিয়ে রেখেছিল। এই বন্দি জেলখানা থেকে বেরিয়ে এসে এখন এদেরকেই এই বন্দি জেলখানার মধ্যে চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে আর এই বাংলাদেশে আর কোন লীগ সাধারণ জনগোষ্ঠীর উপর চোখ তুলে তাকাতে সাহস না পায়। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এদিন সন্ধ্যার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সময় বেঁধে দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবনের যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী। তাতে সংহতি প্রকাশ করেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জমার পর তারা মিন্টো রোডের প্রবেশ মুখে মঞ্চ বানিয়ে সেখানে সমাবেশ করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন হাতে তাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখান থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। তখন থেকেই শাহবাগ হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শাহবাগে অবরোধ কর্মসূচি চলার মধ্যে শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে গণজামায়াতের কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের জন্য আইনে প্রয়োজনীয় বিধান যোগ দাবি জানান তারা। জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নকে মানবতা বিরোধী অপরাধ বিবেচনা করে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারও দাবি করেন আন্দোলনকারীরা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতন হয় গত বছর
বছরের 5ই আগস্ট পরের সেই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল। শুরু থেকেই তারা ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া। ছোট ভাই শামীম ইস্কেন্দারের বাসায় গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি প্রধান। শনিবার রাতে গুলশানে অবস্থিত শামীম ইস্কেন্দারের বাসার যান সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছোট ভাই শামীম ইস্কেন্দারের বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত তার স্বাস্থ্যের ফলো আপ করেছেন চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কেন্দারের বাসায় গেলেন বেগম জিয়া। দীর্ঘ 4 মাস পর গত 6 মে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি। এর আগে উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। বৃষ্টির সুখবর, হতে পারে কাল বৈশাখীও। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। চামড়া পোড়ানো তীব্র রোদ, গরম আর উত্তপ্ত বাতাস যেন সবকিছু পাল্টে দিয়েছে। জীবনের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষেরা গরমে অতিষ্ঠ। সবচাইতে বিপদে খেটে খাওয়া মানুষ। ঘরের ভেতরও গুমোট অবস্থা। এর মধ্যে বিদ্যুৎ গেলে তো কথাই নেই, একেবারে নাজেহাল অবস্থা। এর মধ্যে আবহাওয়া অফিস দিল বৃষ্টির সুখবর। আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সিলেট বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী সোমবার থেকে ধীরে ধীরে গরম কমে আসতে পারে। ওই দিন থেকে বৃষ্টি ও কাল বৈশাখী হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে ধীরে ধীরে তাপপ্রবাহ 18 বা 19 মের মধ্যে কমে আসতে পারে। এই সময়ে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। সীমান্তের 200 গজের মধ্যে বিএসএফ এর 2 বাংকার নির্মাণ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের 200 গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 2টি বাংকার নির্মাণ করেছে। গত শুক্রবার আন্তর্জাতিক সীমানা মেইন পিলার 2201/13 হতে আনুমানিক 500 গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার 201/17 আর হতে আনুমানিক 200 গজ ভিতরে বালুর বস্তা দিয়ে বাংকার 2টি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। 59 বিজেপি মহানন্দা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ চরধরমপুর বৃত্তবীর বিপরীতে 12 মুসিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাংকার 2টি নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলেছে, তবে বাংকারের নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। গত কয়েকদিন উত্তেজনাপূর্ণ কিছুই হয়নি। চরধরমপুর বৃত্তবীর দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে 2টি বাংকার নির্মাণ করেছে বিএসএফ, তবে এতে
সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই, তাই দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরো জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চড়াতে যায়, তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো ধরনের সংখ্যা নেই।